হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্যারিয়ার জবস একাডেমি। ক্যারিয়ার জবস একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ভয়েস চেঞ্জ। এর আগে আমি পার্ট 1 আলোচনা করেছি, আজকে তার পার্ট 2 অর্থাৎ ক্লাস নাম্বার 2। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে যাও, সেখানে প্রথম ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা প্রথমে সেই ভিডিওটি দেখো, তারপর এই ভিডিওটি দেখবে। তো চলো শুরু করছি আজকের ভয়েস চেঞ্জ অর্থাৎ পার্ট 2 ক্লাসে আমরা কী রেখেছি দেখো। আজকে আমরা রেখেছি পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি করে ভয়েস চেঞ্জ করব। এর আগের ক্লাসে আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কিত যে টেন্সগুলি রয়েছে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এই সমস্ত টেন্সের কীভাবে ভয়েস চেঞ্জ করি আমরা সেগুলো আমরা শিখে নিয়েছি। আজকে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট টেন্সের আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জ। এর পরবর্তী ক্লাসে আমরা ফিউচার টেন্স নিয়ে আমরা ভয়েস চেঞ্জ করব। তো দেখো আজকের ক্লাস, আজকে আমি পাস্ট ইনডিফিনিট প্রথমেই রেখেছি। দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি করে ভয়েস চেঞ্জ করব। এই পাস্ট ইনডিফিনিট টেন্সে ভয়েস চেঞ্জ করতে গেলে তোমাদের যে গঠনটি জানতে হবে, অর্থাৎ ভয়েস চেঞ্জের যে গঠন সেটি কি দেখো। সাবজেক্ট অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট, সেই সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে কিন্তু অবজেক্ট, আর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে কিন্তু সাবজেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? এই নিয়মগুলি আমি এর আগের ক্লাসে আমি তোমাদেরকে বলে দিয়েছি, তবুও এখানে আমি লিখে রেখেছি। দেখো যে বাক্যের অবজেক্টটি সাবজেক্ট এবং সাবজেক্টটি অবজেক্টের জায়গায় বসবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। ক্লিয়ার? এই মূল ভার্বের পূর্বে অর্থাৎ প্যাসিভ ভয়েসের সাবজেক্টের পর ওয়াচ অথবা ওয়ার বসবে, এই বি ভার্বগুলি বসবে। ঠিক আছে? এই পাস্ট ইনডিফিনিট টেন্সে তারপর একটি বাই প্রিপোজিশন বসবে। ক্লিয়ার? তো দেখো এক্সাম্পল কি বলেছে এখানে, বাঘা যতীন কিল্ড এ টাইগার, মানে বাঘা যতীন একটি বাঘ হত্যা করেছিল, তাই তো? তো এখানে অবজেক্ট কোনটি? অবজেক্ট হলো এ টাইগার, টাইগার হলো এখানে অবজেক্ট, এ টাইগার। আর সাবজেক্ট হলো এই বাঘা যতীন। ক্লিয়ার? আর ভার্ব হলো কিল্ড, ভার্ব এখানে কি? কিল্ড। ক্লিয়ার? তো এখানে আমরা প্যাসিভ ভয়েস আমরা করেছি, দেখো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করেছি আমরা। এখানে কি বলেছি আমরা, যে অবজেক্টকে আমরা সাবজেক্টে রূপান্তরিত করব। আমরা সাবজেক্টে রূপান্তরিত করেছি এ টাইগার, তারপর এই সাবজেক্ট অনুযায়ী ওয়াচ অথবা ওয়ার বসবে। তো এখানে এই টাইগারের সঙ্গে ওয়াচ বসেছে, কারণ ওয়াচ বসে। তারপর কি? কিল্ড। ওকে, মূল ভার্বের যে পাস্ট পার্টিসিপেল ফর্ম অর্থাৎ V3, আমরা জানি যে ভার্বের 3টি ফর্ম হয়, V1 এবং V2 আর কি V3। ক্লিয়ার? তো এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল কি? কিল্ড, অর্থাৎ কিলের পাস্ট পার্টিসিপেল ফর্ম কি হয়? কিল্ড। ক্লিয়ার? তারপরে বাই কি? বাঘা যতীন, এই সাবজেক্টটি অবজেক্ট হয়ে যাবে প্যাসিভ ভয়েসে। ক্লিয়ার? সিমিলারলি দেখো পরের, আই ওয়াচড দ্য টোটাল সোলার এক্লিপস। ক্লিয়ার? এখানে অবজেক্ট কোনটি? এখানে অবজেক্ট সোলার এক্লিপস এটুকু নয়, এখানে অবজেক্ট হলো এই পুরোটা, দ্য টোটাল সোলার ইক্লিপস। ক্লিয়ার? তো এই অবজেক্টটিকে আমরা সাবজেক্টে রূপান্তরিত করব, আমরা সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো প্যাসিভ ভয়েসে। আমরা নিয়ে এসেছি দেখো, দ্য টোটাল সোলার ক্লিপস ওয়াচড বাই মি, আই থাকলে মি হয়। ক্লিয়ার? মি। ক্লিয়ার? চলো দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব, পুরো সেম, শুধু এখানে একটা জিনিস একটু আলাদা। সেটা কি? এখানে বিং বসেছে, দেখো ওয়াচের সঙ্গে বিং আর ওয়ারের সঙ্গেও বিং, তার মানে এখানে ওয়াচ বিং অথবা ওয়ার বিং বসবে। এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, কন্টিনিউয়াস, এই কন্টিনিউয়াস আমরা কন্টিনিউয়াস টেন্স যখনই দেখব
তখনই কিন্তু আমরা একটি বিং যুক্ত করব। কারণ দেখো আমি এর আগের দিন তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি তোমাদের দেখিয়েছি এম এর সঙ্গে বিং বসেছে, কারণ আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম বিং, ইজ বিং, আর বিং বসে, তাই তো, মানে কন্টিনিউয়াস টেন্সে আমরা বিং বসাবো, ঠিক আছে। তো যখনই দেখবো আমাদের কন্টিনিউয়াস টেন্স তখন আমরা একটা করে বিং যুক্ত করব, ঠিক আছে। তো এখানে বিং যুক্ত হয়েছে দেখো ওয়াজ বিং অথবা ওয়ার বিং, ক্লিয়ার। এবং তারপর কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম এবং শেষে একটি বাই প্রিপোজিশন বসে, ক্লিয়ার। তো সিমিলারলিভাবে একটি উদাহরণ তোমরা দেখো, অ্যাক্টিভ ভয়েস কি বলেছে, ইউ ওয়ার বিল্ডিং এ হাউস, মানে তুমি একটি বাড়ি তৈরি করছিলে, ক্লিয়ার। এখানে অবজেক্ট কোনটি, অবজেক্ট হলো এ হাউস, এখানে এ হাউস হলো অবজেক্ট। এই অবজেক্টকে আমরা সাবজেক্টে রূপান্তরিত করব, অর্থাৎ প্যাসিভ ভয়েসে সাবজেক্টের জায়গায় নিয়ে আসব। আমরা দেখো নিয়ে এসেছি এ হাউস, তারপর কি ওয়াজের সঙ্গে কি বিং, সেই জন্য আমরা এখানে ওয়াজ বিং বসিয়েছি। তারপর বিল্ড, অর্থাৎ বিল্টের পাস্ট পার্টিসিপেল ফর্ম কি বিল্ড, ক্লিয়ার। এখানে অ্যাকচুয়ালি বিল্ডিং আছে, তো এখানে কিন্তু এই বিল্টের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, যেহেতু এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ক্লিয়ার। আর কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে কিন্তু আমরা আইএনজি যুক্ত করি, ওকে। তো এখানে সেই জন্য বিল্ডিং হয়েছে। আমাদের মূল ভার্ব কি বিল্ড, তাই তো, আমাদের মূল ভার্ব বিল্ড। এই বিল্ডের পাস্ট পার্টিসিপেল ফর্ম কি বিল্ড, তারপর কি একটা বাই বসবে, আমরা কি লিখেছি যে বাই বসে, তারপরে আমরা বাই বসিয়েছি এবং কি ইউ এর অবজেক্ট ফর্ম কি ইউ। আমরা কি জানি যে ইউ থাকলে ইউ ব্যবহৃত হয়, মানে ইউ যদি থাকে তাহলে আমরা ইউ ব্যবহার করব, ঠিক আছে। আর আই থাকলে আমরা কী ব্যবহার করব, মি, এগুলো আমরা জানি, ওকে। তারপরে দেখো কি বলেছে, হি ওয়াজ রিকোয়েস্টিং বিমল, এখানে অবজেক্ট কোনটি বিমল, তাহলে বিমল ওয়াজ বিং রিকোয়েস্টেড, অর্থাৎ রিকোয়েস্টের পাস্ট পার্টিসিপেল ফর্ম কি রিকোয়েস্টেড, ওকে। তারপর একটা বাই, তারপরে হিয়ার অবজেক্ট ফর্ম কি হিম, সেই জন্য আমরা হিয়ার পরিবর্তে এখানে আমরা হিম বসিয়েছি, ক্লিয়ার। চলো তারপরে দেখো পাস্ট পারফেক্ট টেন্স, এই পাস্ট পারফেক্ট টেন্সে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। দেখো এগুলো পুরো সেম, সাবজেক্ট টু অবজেক্ট এবং অবজেক্টকে সাবজেক্টে রূপান্তরিত করতে হয়। এখানে একটু আলাদা, এখানে দেখো পাস্ট পারফেক্ট টেন্সে আমরা একটা হ্যাড বিন যুক্ত করব, ক্লিয়ার। মানে প্যাসিভ ভয়েস করার সময়, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা সাবজেক্টের সঙ্গে কি করব, হ্যাড বিন যুক্ত করব, বোঝা গেল, হ্যাড বিন। তো দেখো এক্সাম্পল, আই হ্যাড রিটেন এ লেটার বিফোর হি কেম। এখানে একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে দুটো সেন্টেন্স রয়েছে, একটা কি আই হ্যাড রিটেন এ লেটার, আরেকটা কি হি কেম। এই দুটো সেন্টেন্সকে বিফোর লিঙ্কার দিয়ে এখানে যুক্ত করা হয়েছে, ক্লিয়ার। আমরা প্রথম সেন্টেন্সকে পাস্ট পারফেক্ট টেন্সে আমরা ভয়েস চেঞ্জ করব, আর দ্বিতীয় যে সেন্টেন্সটি রয়েছে হি কেম, এটাকে আমরা কি করব, সেম এটি রেখে দেব, ক্লিয়ার। তো এখানে কিন্তু আমরা যখন অবজেক্টকে সাবজেক্টে পরিণত করব তখন কিন্তু আমরা হি কেমটাকে আমরা নিয়ে আসবো না, কারণ এটা আলাদা একটা পার্ট, ক্লিয়ার, এটা আলাদা পার্ট। এই পার্টটি আমরা শেষে এভাবেই আমরা বসিয়ে দেব, ক্লিয়ার। আমরা এখন ভয়েস চেঞ্জ করার সময় আমরা এটাকে আমরা ভুলে যাব, ক্লিয়ার, আমরা এটাকে ভুলে যাব। আমরা শুধু মনে রাখবো আই হ্যাড রিটেন দ্য লেটার, ক্লিয়ার। আমরা এইটুকুনি প্রথমে ভয়েস চেঞ্জ করব। তো দেখো আমরা তাই করেছি, দেখো এখানে কি অবজেক্ট কি দ্য লেটার, আমরা দ্য লেটার বসিয়েছি। তারপর কি বলেছিলাম যে হ্যাড বিন একটা যুক্ত হবে, তাই হ্যাড বিন বসেছি এখানে, ক্লিয়ার, এখানে হ্যাড বিন বসেছে। তাই দ্য লেটার হ্যাড বিন রিটেনের পাস্ট পার্টিসিপেল ফর্ম কি রিটেন, তাই এখানে রিটেনে বসেছে। তারপর কি বাইয়ের সঙ্গে কি এখানে মি হয়েছে, কারণ এখানে আই ছিল, আইয়ের পরিবর্তে এখানে মি হয়েছে, ক্লিয়ার। তারপরে কি এই পুরো
পার্টটি বসে যাবে। দেখো বসে গেছে বিফোর হি কেম। ক্লিয়ার? সিমিলারলি আরেকটি তোমাদের এক্সাম্পল দিই। দেখো, আই হ্যাড কল্ড হিম বিফোর হি অ্যাওয়াক। এখানে তোমরা তাহলে কি করবে, এই বিফোরের পর এই পুরো পার্টটাকে ভুলে যাবে। তাহলে কি পড়ে থাকবে, আই হ্যাড কল্ড হিম। ক্লিয়ার? তাহলে হিম থাকলে আমরা কি করব, হি পরিণত করব, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্টে রূপান্তরিত করব। আর যদি হিম থাকে তাহলে কি করব, আমরা হিতে রূপান্তরিত করব। দেখো আমরা হিতে রূপান্তরিত করেছি হি। তারপর কি বলেছিলাম যে হ্যাড বিন একটা যুক্ত হবে, হ্যাড বিন বসিয়েছি। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম কি, কল্ড। ওকে, কলের পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো কল্ড। দেখো কল্ড, তারপর কি আয়ের পরিবর্তে আমরা এখানে মি বসাবো, তার আগে একটাকে বাই। ক্লিয়ার? তারপরে যা আছে তাই, বিফোর হি ওয়াক। ক্লিয়ার? তো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করো, আর যদি না ভালো লাগে থাকে তাহলে একটা ডিসলাইক তোমরা করে দিও, কারণ এখানে লাইক ডিসলাইক দুটো অপশনেই রেখেছে। ক্লিয়ার?